আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি ইংলিশ গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস পার্টস অফ স্পিচ। আচ্ছা, প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে পার্টস অফ স্পিচ কি বা পার্টস অফ স্পিচ কাকে বলে। ঠিক আছে? আমরা জানি যে আহ, একটি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। সো every single word we use in a sentence is called a parts of speech. তার মানে বাক্যে শব্দের ব্যবহার নিশ্চিত হতে হবে। একটা ইংলিশ ওয়ার্ড যদি বাক্যে ব্যবহার না হয় তাহলে সেটা কিন্তু পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত হবে না। আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি করিম ইজ আ গুড বয়। তাহলে উক্ত বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে করিম ইজ আ গুড এবং বয় প্রত্যেকটি এক একটি পার্ট অফ স্পিচ। সুতরাং এই বাক্যে তিনটি কি আছে? পার্ট অফ স্পিচ আছে। তার মানে এই যে প্রত্যেকটা আমার ওয়ার্ড, এখানে করিম, এখানে ইজ, আ, গুড, বয়, প্রত্যেকটাই মানে বাক্যের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অংশই হচ্ছে এক একটা কি পার্টস অফ স্পিচ। There are 8 types of parts of speech according to their function in a sentence. ৮ প্রকার পার্টস অফ স্পিচ সাধারণত আছে আমরা জানি। বাক্যে তাদের কাজের ধরনের উপর ভিত্তি করে আমরা ৮ ভাগে ভাগ করি। এবং আধুনিক গ্রামারিয়ানরা এই আর্টিকেল এ এন্ড দা এটাকেও পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত করে অনেকেই। আসো আমরা ৮টা পার্টস অফ স্পিচের বিস্তারিত এখন জানার চেষ্টা করি। তাহলে আমরা এটা বুঝলাম যে বাক্যে ইংরেজি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে এক একটা কি বাক্যের অংশ, এক একটা পার্ট অফ স্পিচ। ওকে, এরকম ৮ প্রকার পার্ট অফ স্পিচ রয়েছে। তার মধ্যে একটা অন্যতম পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন। ঠিক আছে? সো নাউন কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। তোমরা ডেফিনেশনটা এখানে ভালো করে দেখো, লাল কালারে যেটা আছে যে যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। তারপর কি দেখো, এখানে বলা আছে যে আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নাম, প্রত্যেকটির সেগুলোর নামই হচ্ছে কি নাউন, সেগুলোর নামকেই নাউন বলে। তো নাউন দ্বারা কি করা হয়? দেখো, নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। তার মানে নাউন দ্বারা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। ইট রেফার্স টু এনি কাইন্ড অফ নেম। তো আমরা এখানে কি দেখতেছি যে নাউন হচ্ছে যে কোনো ধরনের নাম। ইট রেফার্স এনি কাইন্ড অফ নেম। ঠিক আছে? মিনস হোয়াট এভার, এটার মানেটা কি? মিনস হোয়াট এভার উই আর সিইং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ নাউন। আমরা আমাদের চারপাশে যা দেখতেছি, যেগুলার নাম আছে, এই সব নাম নাউন। বুঝা গেছে? তার মানে ব্যক্তির নাম কি হতে পারে? রহিম, করিম। বস্তুর নাম কি হতে পারে? চেয়ার, টেবিল। প্রাণী কি হতে পারে? ক্যাট, ডগ। স্থান কি হতে পারে? বাংলাদেশ, ইন্ডিয়া। তো এই যে যত ধরনের নাম আছে, নামগুলা সব কি নাউন। ইংরেজিতে এদেরকে নাউন বলে। সো এখানে আমরা কিছু ইমেজ দেখতে পাচ্ছি। এখানে বস্তু, প্রাণী বা বিভিন্ন ধরনের জিনিস দেখানো হয়েছে, এই সবগুলোই হচ্ছে কি নাউন। আমরা যদি এক্সাম্পল দেই, দেখো এই এক্সাম্পলটাতে কি লেখা হয়েছে। এক্সাম্পলটাতে বলা হচ্ছে যে করিম does not like to go to school. তো এই বাক্যে করিম একটি ব্যক্তির নাম, তাই না? তাই তো, করিম একটি কিসের নাম? ব্যক্তির নাম। তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ হবে? কোন পার্ট অফ স্পিচ? এটা হচ্ছে কি এই যে করিম একটা ব্যক্তির নাম, যেহেতু নাম এই জন্য এটা একটা নাউন। পরের উদাহরণে কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি। এখানে কুয়েত কিসের নাম? কুয়েত একটা দেশের নাম, তাই না? যেহেতু কুয়েত একটা দেশের নাম, এটা তো একটা নামই বোঝাচ্ছে, তাইলে এটা কি হবে? এটাও একটা নাউন। এরপর কি আছে? ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। ডায়মন্ড কি? অনেক মূল্যবান জিনিস। তাহলে ডায়মন্ড কি? একটা বস্তুর নাম। তাহলে ডায়মন্ড কি হবে? ডায়মন্ড একটা নাউন হবে। তার মানে আমরা বুঝলাম
আমাদের চারপাশে যত ধরনের নাম, যত ধরনের বস্তু, ব্যক্তি, প্রাণী, সেটা স্থান, যেকোনো ধরনের নাম যেটা মানে যেকোনো নামই হোক না কেন সেটাই হচ্ছে ইংরেজি বাক্যে যখন সেটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে নাউন। আচ্ছা, আরেক প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে। দ্বিতীয় প্রকার সেটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? তো নাউন তো বুঝলাম। এখন দেখি প্রোনাউনটা কি? যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকেই প্রোনাউন বা সর্বনাম বলে। মানে এই জিনিসটা কি বোঝার চেষ্টা করো যে আমরা যখন নাউন মানে একজনের নাম ব্যবহার করতে থাকি যেমন হচ্ছে রহিম একজন ভালো ছেলে, রহিম প্রতিদিন স্কুলে যায়, রহিম তার আব্বা আম্মার কথা শুনে, এই যে বারবার একটা নাম বলতে বলতে অনেক সময় বাক্যের শ্রুতি যে মধুরতা এটা ঠিক থাকে না বা বাক্যের সৌন্দর্যও ঠিক থাকে না, এই জন্য আমরা দেখা যায় যে বারবার নাউন ব্যবহার করার পরিবর্তে আমরা কিছু শব্দ ব্যবহার করি, তাই না? যেমন তিনি, তারা, বা যেমন রহিম একজন ভালো ছেলে। সে প্রতিদিন স্কুলে যায়। আমরা রহিমের পরিবর্তে কিন্তু এখানে সে ব্যবহার করতেছি, তাই না? তো এইখানে আমরা উদাহরণে দেখতেছি যে হি, শি, উই ইত্যাদি হচ্ছে প্রোনাউন। তার মানে যে সকল শব্দ আমরা কি নামের পরিবর্তে ব্যবহার করি। একটা বাক্যে আমরা যে সকল শব্দ নামের পরিবর্তে ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রোনাউন। বাংলায় যেটাকে বলে কি? সর্বনাম। The word which we use instead of noun is called কি? Pronoun. Pronoun always replaces a noun. বুঝা গেছে এইটা? আচ্ছা, দেখো এখানে এক্সাম্পল কি? প্রোনাউনের এক্সাম্পল হতে পারে I, he, she, it, we, they, you, এই সবই হচ্ছে প্রোনাউন। আমরা যদি আরো এক্সাম্পল দেখি, হরিম is a good boy. দেখো প্রথমে এখানে যে আমরা করিমটা বলেছি এই করিমটা কিন্তু নাউন ছিল, তাই না? হি গোজ টু স্কুল এভরিডে, এই যে আমরা করিম একজন ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, এই করিমের বদল পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? হি। তো হি গোজ টু স্কুল এভরিডে, কে স্কুলে যায়? হিটা কে? করিম, তাই না? সো এই করিমটাই হচ্ছে কি? প্রোনাউন। আবার দেখো এখানে উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন, তাহলে উইটাও একটা কি? প্রোনাউন, তাই না? তাহলে উপরের উদাহরণগুলোতে করিম নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথমবার তার নাম করিম হিসেবে ব্যবহার করা হলেও পরবর্তীতে আমরা তার নাম কি করিম না উল্লেখ করে তার পরিবর্তে যে প্রোনাউন হি ব্যবহার করি, তাই না? তো তেমনি বিভিন্ন ধরনের নাউন অনুযায়ী কি প্রোনাউন বসাতে হয়। যেমন হি আমরা ছেলের নামের পরিবর্তে ব্যবহার করি, শি মেয়ের নামের পরিবর্তে ব্যবহার করি, তাই না? ইট বস্তুর নামের পরিবর্তে। তো অনেকগুলা মানুষ আমরা যখন একসাথে থাকি উই বা দে এইসব ব্যবহার করি। তো এদের আবার সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম আছে, যেমন আই সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম মি, ইউ থাকলে ইউ, হি শি ইট এটা সাবজেক্টিভ ফর্ম, হি এর পরিবর্তে এর অবজেক্টিভ ফর্ম হিম, শি এর হার, ইট, উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম মানে আমরা, এর অবজেক্টিভ ফর্ম আস, ইউ মানে তুমি, এটার অবজেক্টিভ ফর্ম ইউ, দে মানে তারা, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তাহলে আশা করি প্রোনাউন সবাই বুঝতে পেরেছো যে নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি সেটাই কি? প্রোনাউন। আচ্ছা, তিন নাম্বার যে অ্যাডজেক্টিভ, মানে আমরা জানি টোটাল ৮ প্রকার অ্যাডজেক্টিভ রয়েছে, তাই না? এর মধ্যে তৃতীয় যে প্রকারভেদ যে আম যে ভাগটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখি অ্যাডজেক্টিভ কি? যে সকল, দেখো ডেফিনিশন এখানে লেখা আছে আমি পড়তেছি তোমরা জাস্ট একটু খেয়াল করো। যে সকল শব্দ দ্বারা, কি বলেছি? শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের, ভালো করে বোঝার চেষ্টা করো। নাউন বা প্রোনাউনের কি বলেছি? দোষ, তাই না? অথবা গুণ, অথবা সংখ্যা, অথবা পরিমাণ, অথবা অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ বলে। তার মানে যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় সেটাই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তো দেখো এখানে কি বলতেছে যে adjectives qualify only noun and pronoun, ঠিক আছে? It specifies the quality, number and size of noun or pronoun. Simply আমরা যদি simply বলি যে এটার ডেফিনিশনটা তাহলে কি? এই adjective it describe noun or pronoun, ঠিক আছে? নাউন আর প্রোনাউনকে ডিসক্রাইব করে এই adjective। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু adjective
আছে, যেমন হ্যাপি, এটা এক প্রকার কি মানুষের স্যাড, তাই না? ওপেন, ক্লোজড, এগুলো একটা অবস্থা, তাই না? মানুষের অবস্থা। এরপর ইল, ইনজুরড, রিচ, পোর, এম্পটি, ফুল, ওল্ড, নিউ, সবই অ্যাডজেক্টিভ। আবার কি হতে পারে? আরো হতে পারে গুড, ব্যাড, ওল্ড, ইয়াং। এই যে আমরা ভালো মন্দ বলতেছি গুড, আবার খারাপ বলতেছি ব্যাড, আবার প্রশংসা করি অনেস্ট, হি ইজ এ অনেস্ট ম্যান। তো এই সবই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে এ কি করতেছে, এর সম্পর্কে বর্ণনা করতেছে, তাই না? আমরা যদি আরো এক্সাম্পল দেখি, যে এখানে লেখা আছে নামিরা ইজ আ বিউটিফুল গার্ল। দেখো, নামিরা একটা নাউন, তাই না? বিউটিফুল, সুন্দর, তার প্রশংসা করেছে। তার মানে এইটা একটা কি, বিউটিফুলটা এখানে অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। এইটা বিউটিফুল বলে তার একটা কি প্রশংসা করেছে। দেখো এরপর আমরা যেটা যদি বলি যে হি হ্যাজ থ্রি রেড পেন, মানে সংখ্যা বুঝিয়েছে, তাই না? পরিমাণ বুঝাইছে। তাহলে এটা কি হবে? এইটাও একটা কি অ্যাডজেক্টিভ, থ্রিটা। আমরা যদি আরেকটা বলি যে শাফি ইজ ইল, এই যে অসুস্থতা, ইল, তাহলে এটাও কি অবস্থা বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা কি হবে? এইটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি আমরা ক্লিয়ার হয়েছি? যেটা দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি আমরা কি করি, প্রকাশ করি। আচ্ছা, এরপরের যে পার্টস অফ স্পিচটা আছে সেটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কি ভার্ব, 4 নাম্বার। তাহলে প্রথম তিনটা আমরা বুঝতে পেরেছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। এখন যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ভার্ব। আচ্ছা, ভার্ব কি? যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা, হওয়া বুঝায় তাকে ভার্ব বলে। দেখো এখানে ডেফিনেশনটা লেখা আছে, আমি লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি। যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা, হওয়া বুঝায় তাকেই কি বলে, ভার্ব বলে। যেমন গো, এটা একটা কাজ, যাওয়া। আবার ইট, খাওয়া, এটাও একটা কাজ। স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, প্রত্যেকটা কিন্তু কাজ, তাই না? খেলা, দেখা, হাঁটা, অথবা কেনা। সো আমরা যেটা সহজভাবে বুঝলাম, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, কাজ হওয়া বোঝায়, সেটাই ভার্ব। ক্লিয়ার? যে কোনো ধরনের কাজ যে শব্দ দ্বারা আমরা হওয়া বোঝায় বা করা বোঝায়, সেইটাই ভার্ব। ভার্বকে ইংরেজি সেন্টেন্সের হৃদয় বলা হয়। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা কি না, সম্ভব না। সো আমরা বুঝতেই পাচ্ছি যে এই ভার্বটা ইংরেজি বাক্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই ভার্ব ছাড়া কি সম্ভব না, ইংরেজি বাক্য গঠন করা সম্ভব না। সো আমরা এখানে অনেকগুলা ভার্ব দেখতে পাচ্ছি, ওয়াক, ইট, ড্রিঙ্ক, রাইট, ক্লিন, লিসেন, রাইট, সবই ভার্ব। যে কোনো কাজ করা বোঝায় এই ধরনের ওয়ার্ড গুলোই হচ্ছে ইংরেজিতে ভার্ব বলে। সবাই ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি এক্সাম্পল দেখি যে উই প্লে ক্রিকেট, তাই না? উই প্লে ক্রিকেট, এই যে প্লে, এটা কি একটা কাজ হচ্ছে না, খেলা করা? তাইলে এটা কি ভার্ব। আচ্ছা, আবার কি হইতে পারে? হি রাইটস এ লেটার, আচ্ছা এই যে লিখতেছে, এটা কি কাজ হচ্ছে না? তাহলে রাইট একটা কি ভার্ব। এরপর কি হি গেভ মি আ গ্লাস অফ ওয়াটার, আচ্ছা পানি দিয়েছিল। এই যে গেভ পাস্ট ফর্মে আছে, তাই না? ভি টু গিভ, গেভ। সো এই গেভটা কি, এই গেভ এটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, ভার্ব। এটাও একটা কাজ করা বুঝাইছে। আচ্ছা, আমরা 5 নম্বর যে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এডভার্ব। ঠিক আছে? আচ্ছা, এডভার্ব কি? অ্যাডভার্ব একটি পার্টস অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। আচ্ছা, বোঝার চেষ্টা করি এটা কি বলেছে। ডেফিনেশনটা তোমরা ভালো করে একটু খেয়াল করো যে অ্যাডভার্ব হচ্ছে একটি পার্ট অফ স্পিচ। এটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে কি করে বর্ণনা করে। কাকে কাকে অ্যাডভার্ব কাকে কাকে বর্ণনা করে? এই যে খেয়াল করো, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ কে বর্ণনা করবে, অথবা অন্য কোনো অ্যাডভার্ব কে কি করবে, বর্ণনা করবে। এটি কোথায়, কখন, কিভাবে, কি উপায়ে এবং কি পরিমাণে, মানে এই ধরনের উত্তরগুলা দিবে। মানে হচ্ছে যে এই অ্যাডভার্বটা
আমরা এইভাবেও বলতে পারি যে ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে কি করে মডিফাই করে। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে আহ, সে একজন ভালো মেয়ে। আচ্ছা খেয়াল করো ভালো, সে একজন ভালো মেয়ে তার মানে তার প্রশংসা করা হয়েছে, ভালোটা একটা অ্যাডজেক্টিভ। আমি যদি বলি সে খুবই ভালো মেয়ে, তার মানে এই ভালোটাকে আরো কি করেছে মডিফাই করেছে, তাই না, বর্ণনা করেছে অ্যাডজেক্টিভটাকে। তার মানে এই খুবই, যেটা ভালোর আগে বলেছি সেটা কিন্তু একটা কি অ্যাডভার্ব। তো কেমন হতে পারে যে she ate slowly। আচ্ছা এই যে এখানে একটা পিকচারে যে উদাহরণটা দেওয়া হয়েছে দেখো যে she ate slowly, সে খাচ্ছে কি খুবই আস্তে আস্তে। আচ্ছা she ate, সে খাচ্ছে। এখন এই খাওয়ার অবস্থাটা কেমন, স্লোলি, আস্তে আস্তে। তাহলে এই স্লোলিটা কাকে মডিফাই করেছে, ভার্বকে। এ এ নিজে একটা কি অ্যাডভার্ব, তাই না? ওকে, সো আশা করি অ্যাডভার্ব কি কিছুটা হলেও তোমরা কি করেছো, বুঝতে পেরেছো। দেখো আমি যদি আরো এক্সাম্পল দেখাই, দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্ট ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। এখানে ফ্লুয়েন্টলি, হ্যাঁ এখানে ফ্লুয়েন্টলি বর্ণনা করেছে যে মেয়েটি কিভাবে ইংলিশে কথা বলে, তাই না? তাহলে স্পিককে মডিফাই করেছে যে কিভাবে কথা বলে, ফ্লুয়েন্টলি কথা বলে, সাবলীল ভাবে কথা বলে। তাই এই ফ্লুয়েন্টলি এটা কিন্তু একটা কি অ্যাডভার্ব। দ্য টি ইজ ভেরি হট। আচ্ছা, হট মানে তো গরম আমরা বুঝতেছি, কিন্তু এই যে হটকে কি মডিফাই করেছে, ভেরি মানে খুব। সো আমরা যদি আরেকটা উদাহরণ, দ্য বয় ইজ রানিং সো ফাস্ট। তাহলে এখানে দেখো তিনটা ঘটনা ঘটছে যে সো বর্ণনা করছে, যে সো যে আমরা সো যে অ্যাডভার্বটা ইউজ করেছি, সো বর্ণনা করছে যে ছেলেটি কত দ্রুত দৌড়াচ্ছে, তাই না? কত দ্রুত মানে দৌড়াচ্ছে, এবং ফাস্ট বর্ণনা করেছে ছেলেটি কিভাবে দৌড়াচ্ছে। তার মানে এখানে উভয়ই অ্যাডভার্ব। এই সো এইটাও অ্যাডভার্ব, কারণ এটা দ্বারা কি বর্ণনা করেছে যে ছেলেটি কত দ্রুত দৌড়াচ্ছে, সো মানে অনেক দ্রুত। আর দৌড়াচ্ছে ফাস্ট, দ্রুত দৌড়াচ্ছে, এর নিজেও একটা অ্যাডভার্ব। তার মানে আমরা এখানে দেখছি যে অ্যাডভার্ব সো, অ্যাডভার্ব যে সোটা আছে এটা মডিফাই করছে আরেকটি অ্যাডভার্ব ফাস্ট কে, এবং ফাস্ট মডিফাই করেছে কাকে, রান কে। আরেকটু খেয়াল করো আমি উদাহরণ দিয়ে বুঝাই। ছেলেটি, দ্য বয় ইজ রানিং সো ফাস্ট, ছেলেটি অনেক দ্রুত দৌড়াচ্ছে, তাই না? আচ্ছা দৌড়ানো কি, দৌড়াচ্ছে এটা তো একটা ভার্ব। এখন দ্রুত দৌড়াচ্ছে, ভার্বকে মডিফাই করেছে কে, ফাস্ট। তার মানে এই ফাস্ট দ্বারা বোঝাচ্ছে কিভাবে রান করতেছে, দ্রুত। তার মানে এই ফার্স্টটা কি, ভার্বকে মডিফাই করেছে, তার মানে এই ফার্স্টটা একটা অ্যাডভার্ব। আবার দেখো এখানে ফার্স্ট কে এক, এ নিজে অ্যাডভার্ব, আরেকটা অ্যাডভার্ব একেও মডিফাই করেছে। সে অ্যাডভার্বটা হচ্ছে সো, যে দ্রুত দৌড়াচ্ছে, তো দৌড়াচ্ছে কেমন দ্রুত দৌড়াচ্ছে, অতি দ্রুত দৌড়াচ্ছে। তার মানে এইটা সোটাও একটা অ্যাডভার্ব, যেটা আরেকটা অ্যাডভার্ব ফার্স্ট কে মডিফাই করেছে। বোঝা গেছে? তাহলে অ্যাডভার্ব কি, মূলত অ্যাডভার্ব হচ্ছে ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে কি করবে, সেটাকে মডিফাই করবে, সেটা কিভাবে হচ্ছে, সেটা কখন হয়েছে, বা সেটা সম্পর্কে তোমার আরো এক্সট্রা তথ্য দান করবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা যদি আম ৬ নাম্বার যে পার্টস অফ স্পিচ রয়েছে আমাদের, প্রেপোজিশন। প্রেপোজিশন নিয়ে যদি আলোচনা করি, যে প্রথমে আমরা দেখি যে প্রেপোজিশন কি। ঠিক আছে? সো প্রেপোজিশন হচ্ছে, দেখো এখানে বোঝাই যাচ্ছে যে প্রে শব্দের অর্থ কি, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, প্রি শব্দের অর্থ পূর্বে। আর পজিশন মানে কি, পজিশন মানে হচ্ছে কি অবস্থান বা জায়গা। তার মানে কোনো কিছুর আগে অবস্থান করবে, মানে প্রিপজিশন এমন কিছু বোঝাচ্ছে কি, আমরা একটু দেখি যে ডেফিনেশনে যদি দেখি, এই যে আমি যেখানে মার্ক করতেছি, যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তাহলে কার পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের কি করে সম্পর্ক স্থাপন করে, তাকেই প্রিপজিশন বলে। তাহলে আমরা যেটা বুঝলাম যে প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন মানে কি অবস্থান। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই বাক্যের অন্যান্য যে শব্দগুলো আছে তাদের সাথে ওই নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক স্থাপন করে দেয়, সেটাই হচ্ছে কি প্রেপোজিশন।
আমরা যদি ইংলিশে ডেফিনিশনটা দেখি, a preposition defines the relationship between nouns and pronouns with another word in a sentence. It works as a connector and specifies the location or a location in time. আচ্ছা, প্রিপোজিশন কি কি হতে পারে তাহলে? ইন, তারপর কি হতে পারে? অন, আন্ডার, বিলো, অ্যাবাউট, বাই ইত্যাদি। তার মানে আমরা কে প্রিপোজিশনটাও আমাদের প্রচুর কি করতে হয়? ব্যবহার করতে হয়। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি এখানে যে দ্য বুক ইজ অন দ্য টেবল, এই যে অন হচ্ছে একটা প্রিপোজিশন। রহিম ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, এই যে বিহাইন্ড এটাও একটা প্রিপোজিশন। দ্য গার্ল ব্রট আ লেটার ফর মি ফ্রম দ্য টিচার হু টট আস ইংলিশ, এই যে ফ্রম এটাও একটা কি প্রিপোজিশন, তাই না? তাহলে দেখো প্রথম বাক্যের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা? দ্য বুক ইজ অন দ্য টেবল, যে নাউনের পূর্বে প্রিপোজিশন কি করেছে? বসেছে অন। যদি আমরা প্রিপোজিশনটা না বসাতাম তাহলে কি হতো? দ্য টেবল, এই যে নাউনটা আছে, এই নাউনটা এই বাক্যের সাথে কি হয়ে যেত? বিচ্ছিন্ন হয়ে যেত। দ্য বুক ইজ এটার সাথে কি হয়ে যেত? বিচ্ছিন্ন হয়ে যেত। তাহলে নাউন বসানোর সাথে সাথে কি হয়েছে? বাক্যটার সাথে এই যে নাউন এই সরি অন বসানোর সাথে সাথে আমরা যখন প্রিপোজিশন অন বসিয়েছি এখানে দেখো, এই অন বসানোর সাথে সাথেই এই দ্য টেবল নাউনটা বাক্যের অন্য অংশের সাথে কি হয়ে গেছে? এর একটা সংযুক্ত হয়ে গেছে। তো এই প্রিপোজিশনকে অনেকটা কি একটা একটা কানেক্টরও বলতে পারো, যে বাক্যের সাথে নাউন বা প্রোনাউনের কি করে দেয়? একটা সম্পর্ক স্থাপন করে দেয়। যেমন আমি বলি হি গো টু স্কুল, যদি টুটা বাদ দেই, হি গো স্কুল মানে অর্থটা সুন্দর হচ্ছে না, তাই না? সে স্কুল যায়। টু, হি হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে এই প্রিপোজিশন অনেক গুরুত্বপূর্ণ অর্থ কি করে বাক্যে বহন করছে। ওকে, আমরা যদি ৭ নাম্বার যে পার্টস অফ স্পিচ আছে কনজাংশন, যদি এটা দেখি, দেখো কনজাংশন কি? যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, সো, বিকজ ইত্যাদি। তাহলে কি আমরা আমরা একটু দেখার চেষ্টা করি কনজাংশন কি। এক বা একাধিক শব্দ হতে পারে অথবা বাক্য হতে পারে কিংবা ক্লজ হতে পারে, এদেরকে কানেক্ট করে সংযুক্ত করে, লাইক এ ব্রিজ, একটা শব্দকে কানেক্ট করবে অথবা দুইটা বাক্যকে কানেক্ট করবে, তাই না? যেমন একটা ব্রিজ কি করে এক এলাকার সাথে বা নদীর এক পাশের সাথে অন্য পাশের মানুষের একটা কি করে দেয়? সম্পর্ক করে দেয়। ঠিক কনজাংশনও সেম ভূমিকা পালন করে, তাই না? সো আমরা যদি আমরা এক্সাম্পল দেখি যে শাফি অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ড, এই যে দেখো এখানে দুইটা শব্দ শাফি এবং সৌরভ, এদেরকে অ্যান্ড একটা কনজাংশন অ্যাড করেছে। শাফি এবং সৌরভ আর গুড ফ্রেন্ডস, তাই না? দুইটি শব্দকে অ্যাড করেছে, তাই তো? আচ্ছা, আবার দেখো আকাশ ইজ আ বয় বাট মৌ ইজ আ গার্ল, এখানে কিন্তু দুইটা বাক্য, আকাশ ইজ এ বয় এটা একটা বাক্য, মৌ ইজ এ গার্ল এটাও একটা বাক্য। এই দুইটা বাক্যকে কি একটা কনজাংশন অ্যাড করে দিয়েছে, এটা হচ্ছে বাট, তাই না? সো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, শি গেভ মি দ্য লেটার এন্ড দেন শি কুইকলি, এখানে কিছু একটা ওয়ার্ড হবে, হি কুইকলি পাস বা যাই হোক, হি কুইকলি শি কুইকলি পাস্ট হইতে পারে। তো ওইটা আমাদের বিষয় না, আমরা বিষয়টা দেখতেছি যে এখানেও এন্ড কি করেছে? দুইটা বাক্যকে কি করেছে? কানেক্ট করেছে। তার মানে কনজাংশন হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা দুইটা শব্দ অথবা দুইটা বাক্যকে কি করে? কানেক্ট করে, তাই তো? আচ্ছা, এটা তো বোঝা হয়েছে। আচ্ছা, আমরা লাস্ট যে পার্ট পার্ট আমাদের আজকে পার্ট অফ স্পিচ মানে হচ্ছে ৮ নাম্বার যে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারজেকশন। এটা কি? দেখো এখানে কি বলতেছে যে ইন্টারজেকশন একটি পার্টস অফ স্পিচ যা আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ প্রভৃতি বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি ব্যাকরণগতভাবে সেন্টেন্সের বাকি অংশের সাথে সম্পর্কযুক্ত নয়। তাহলে কি মনের দুঃখ, মনের আনন্দ
মনে বা অথবা বিস্ময় আমরা যে ধরনের শব্দগুলা দ্বারা প্রকাশ করি সেটাই হচ্ছে কি কনজাংশন। ক্লিয়ার? যেমন আমরা অনেক আনন্দ পেলে বলি হুররে বা হুররা। আবার যখন আমরা কোনো কিছু দেখে দুঃখ পাই বা আমরা কোনো কিছুতে মর্মাহত হই আমরা বলি আল্লাহ। বাংলায় কি বলি হাই কি হলো? আশ্চর্য হলে কি বলি রিয়েলি? আসলেই? মানে এই যে এই ধরনের ওহ নো! এই যে শব্দগুলা যেগুলা দ্বারা আমরা আমাদের অনুভূতি, দুঃখ বা আমাদের যে সুখ, আমাদের যে বিস্ময়গুলা প্রকাশ করি, এই শব্দগুলাই হচ্ছে কি ইন্টারজেকশন, তাই না? যেমন কি হতে পারে উদাহরণ? যে হুররা, হুররে বাংলাদেশ has won the match, তাই না? ওকে। সো এখানে হুররে এইটা দ্বারা যে সেলিব্রেশন বোঝাচ্ছে, আনন্দ বোঝাচ্ছে বাংলাদেশ খেলায় কি হয়েছে? জিতে গেছে। আবার কি হতে পারে? আল্লাহস আর ফাদার ডাইড ইয়েস্টারডে জেলাস হাই দুঃখ তার বাবা কি হয়েছে গতকাল মারা গেছে এখানে সামথিং স্যাডনেস এই এলাস এলাস দ্বারা আমরা প্রকাশ করছি তাহলে এই যে হুররা এলাস এগুলো হচ্ছে আমাদের কি এগুলো হচ্ছে ইন্টারজেকশন তাহলে আশা করি আজকে পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের যে আলোচনাটা এটা সবাই বুঝতে পেরেছো তার মানে আমরা যেটা বুঝলাম যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই হচ্ছে কি এক একটা পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচ ৮ প্রকার ছিল যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সো ধন্যবাদ সবাইকে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও তোমরা দ্রুত পেতে পারো। ঠিক আছে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।